আমাদের একটা সংবাদ পাই যে এখানে 4 জন লোককে স্থানীয় লোকজন চোর সন্দেহে আটক করে মারধর করছে। তো এই সংবাদের ভিত্তিতে আমাদের যে মোবাইল টিম ছিল, মোবাইল টিম কোনো মব হচ্ছে কিনা সেটার জন্য দ্রুত আসে ঘটনাস্থলে। এসে দেখে যে 4 জন লোককে চোর সন্দেহে আটক করা হয়েছে এবং তারা চুরি করেছে। তো পুলিশ এখানকার যারা আটক করেছে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছে আমাদের মোবাইল টিম, এবং তাদেরকে বলেছে যে ঠিক আছে, আমরা এই 4 জন লোককে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাই, আপনারা আসেন থানায় মামলা করেন এবং আমরা আপনাদের যে অটো চুরি হয়েছে এবং সেগুলো আমরা উদ্ধার করার চেষ্টা করব, চলেন। কিন্তু এখানকার কয়েকজন মহিলা ছিলেন, ওনারা কোনোভাবেই এই আসামিদেরকে আনতে দিবেন না, ওনারা নিজেরাই এটার বিচার করবেন এই মর্মে পুলিশের সাথে বাকবিতণ্ডে জড়ায়। পুলিশকে তারা আসামি হস্তান্তর করবে না মর্মে তারা পুলিশের সাথে অসহযোগিতাপূর্ণ আচরণ করে। তো যেহেতু একটা বিষয় মবের ব্যাপারে সরকারের কঠোর নির্দেশনা, এগুলো বন্ধ করার ব্যাপারে, সেই নির্দেশনার প্রতিপালন হিসাবে পুলিশ এই মব থেকে আসামিদেরকে উদ্ধার করে গ্রেপ্তার করার জন্য এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করতে চাইলে তারা নানাভাবে বাধা দিচ্ছিল। পরবর্তীতে এখানে আরও অধিকতর ফোর্স প্রেরণ করা হয়। ফোর্স প্রেরণ করা হলে আসামিকে উদ্ধার করে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া কালে এখানকার লোকাল যারা ছিলেন ওনারা ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে এবং আমার একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়, মাথায় তার 3টি সেলাই লাগে, আরেকজনের হাতে গুরুতর জখম হয়। এরকম কয়েকজনের হাতে এবং মাথায় ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং তারা আহত হয়। ফলশ্রুতিতে পুলিশ আত্মরক্ষাতে তাদেরকে কিছু লাঠিচার্জ করেছে, ধাওয়া দিয়েছে এবং পরিস্থিতি নিউট্রালাইজ করে পুলিশ আসামিদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।